হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা আমরা আলোচনা করছিলাম গ্রামার সাজেশন নিয়ে। আমরা আগের পার্টে দিয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্য থেকে কোনগুলি তোমাদের অবশ্যই পড়তে হবে। আজকের ভিডিওতে পার্ট 2 ভিডিওতে আমি ভয়েস চেঞ্জ বলে দেবো কোনগুলি করলে তোমরা এখান থেকে কমন পেতে পারো। চলো সবার আগে শুরু করছি। নেচার কিপ হিম ওয়ার্ম, প্রকৃতি ওকে উষ্ণ রেখো, ভয়েস চেঞ্জ করতে হবে। এটা একটু আলাদা টাইপের। দেখো, নেচার কিপ হিম ওয়ার্ম, কিপ এটা হচ্ছে ভার্ব, কাকে রাখতে বলছে? তাকে, অবজেক্ট। এটা আমাদের কিভাবে করতে হবে? লেটের নিয়মে, যেমন আমরা করেছি না ক্লোজ দ্য ডোর, সেই নিয়মে। এটার কি নিয়ম আছে? নেচারটা যেমন আছে আগে বসে যাবে। এবার দেখো, ভার্ব অবজেক্ট, যেমন এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আমরা কিভাবে করি? লেট দিয়ে। প্রথমে লেট বসবে, তারপরে অবজেক্টটা আগে আসে, লেট হিম, তারপরে বি হয় একটা, তারপরে ভার্বের থার্ড ফর্ম, কিপের থার্ড ফর্ম কেপ্ট। ওয়ার্মটার কি হবে? ওয়ার্মটা লাস্টে বসে যাবে, এক্সট্রা অংশটা। খুব ভালো। নেচার লেট হিম বি কেপ্ট ওয়ার্ম। অনেকে ওয়ার্মটাকে আগে বসিয়ে দেয়, না এটা করো না, যেমন বললাম তেমন করো। নেক্সট ওয়ান, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। খুব সোজা। দ্য হারমিট হচ্ছে সাবজেক্ট, ডিগ মানে খোঁড়া, এটা ভার্ব। কি খুঁড়ছিল? দ্য গ্রাউন্ড। অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে আমরা অবজেক্টটা আগে বসাবো, দ্য গ্রাউন্ড, পাস্ট টেন্সের বিভাগ ওয়াজ। এবার কন্টিনিউয়াস থাকলে কি হয়? আইএনজি থাকলে আমরা কি করি? বিইং বসাই। তারপরে ভার্বের থার্ড ফর্ম ডিগ, ড্যাগ, ডাগ। তারপরে বাই বসে এবং সবশেষে অবজেক্ট, সাবজেক্টিভ অবজেক্ট, দ্য হারমিট হয়ে গেল। দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট। ডাগ এটা কিন্তু মাথায় রাখবে, ডিগ, ড্যাগ, ডাগ। নেক্সট ওয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ। লোকটি আপনাকে অ্যাটাক করতে পারতো। সাবজেক্ট, অ্যাটাকড হচ্ছে ভার্ব, ইউ হচ্ছে অবজেক্ট। কিন্তু এখানে দেখো উড হ্যাভ আছে, উড হ্যাভ থাকলে আমরা কি করবো? দেখো সব একই নিয়ম, আই ইট রাইস যেমন করে করি সেভাবেই করব, একটুখানি ডিফারেন্স। তাহলে অবজেক্টটা আগে বসবে, ইউ, ইউ। এরপরে এখানে উড হ্যাভ আছে, উড হ্যাভ না বসিয়ে আমরা কি করব? মানে এখানে বি ভার্ব না বসিয়ে কি করব? উড হ্যাভ আছে, উড হ্যাভ বিন বসাবো, ব্যাস। বাকি যা নিয়ম হয় একই। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, অ্যাটাকড, তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টটি অবজেক্ট, দ্য ম্যান। নেক্সট আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শি হচ্ছে সাবজেক্ট, প্লেস মানে রাখা, এখানে এটা ভার্ব, এ ব্যানানা লিফ এটা হচ্ছে অবজেক্ট। তিনি রাখতেন একটা কলা পাতা। কি রাখতেন? একটা কলা পাতা। তাহলে বাকিটা হচ্ছে এক্সট্রা, এটা এক্সট্রা, সমস্যা নেই। অবজেক্টটাকে সাবজেক্ট করব, এ ব্যানানা লিফ। এবারে দেখো এখানে মডেল ভার্ব আছে, উড থাকলে উড বি হয়। তারপরে ভার্বের থার্ড ফর্ম, প্লেস হচ্ছে ভার্ব, তার থার্ড ফর্ম হচ্ছে প্লেসড। এ ব্যানানা লিফ উড বি প্লেসড। এবার বিফোর মিটা এক্সট্রা অংশ, এটা তুমি এখানে বসিয়ে নিতে পারো অথবা লাস্টেও বসাতে পারো। তাহলে আমরা এখানে কি করছি? বাই, সি থাকলে কি হয়? হার। এবার বিফোর মিটা লাস্টে বসিয়ে দাও, বা বাই হারের আগেও বসাতে পারো, নো প্রবলেম। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। দেখতে অনেকটা বড় কিন্তু হেভি সোজা। আবার একই রকম সব ভয়েস চেঞ্জ। দেখো, হিজ আনসার হচ্ছে সাবজেক্ট, ফিল্ড মানে পূর্ণ করে দিল, এটা ভার্ব। কাকে? আমাকে, এটা হচ্ছে অবজেক্ট। বাকিটা এক্সট্রা অংশ। দেখো তাহলে এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি, বাকিটা এক্সট্রা, কোনো চাপ নেই। তাহলে মি থাকলে অবজেক্টটা সাবজেক্ট হবে যখন আই হবে। ওকে, এবার যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, আমাদের বিভার্ব পাস্ট টেন্সের ওয়াজ, ওয়ারের মধ্যে ওয়াজ বসাতে হবে। আই ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম ফিল্ড। আচ্ছা, আই ওয়াজ ফিল্ড, ফিল্ডের পরে কিন্তু প্রিপোজিশন উইথ বসে, বাই বসে না, মনে রাখবে। কিন্তু আমরা যদি এই অংশটাকে এখানে বসিয়ে দিই
তাহলে দেখো উইথ অলরেডি হয়ে গেল। আই ওয়াজ ফিল্ড উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড enthusiasm। লাস্টে কি আছে? হিজ অ্যান্সার। তাহলে এটা আমরা কি করব? বাই হিজ অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট। আরও কয়েকটা দেখছি। তাহলে আমরা কি শিখলাম বন্ধুরা? উড থাকলে উড বি হবে, উড হ্যাভ থাকলে উড হ্যাভ বিন হবে, বা যে কোনো মডেল ভাব থাকলে তার সাথে বি যোগ হবে, যেমন উড বি। আচ্ছা, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন হয়, যেখানে আমরা অ্যামিজার বসাই সেই জায়গাটায় হ্যাভ বিন হয়। আচ্ছা, এরকম একটা দেখে নেওয়া যাক। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। আপনাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে। কার দ্বারা? কিছু বলা নেই, ধরে নেব বাই মি, মানে এটা প্যাসিভ ভয়েসে করা আছে। দেখো, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন হয়, তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন রয়েছে, দেখো হ্যাভ বিন রয়েছে, তাহলে আমাদের শুধুমাত্র হ্যাভ বা হ্যাজ হবে। আচ্ছা, তাহলে দেখো ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড বাই মি, তাহলে মি থাকলে কি হয়? আই। এবার আইয়ের পরে হ্যাভ হবে না হ্যাজ হবে? আই হ্যাভ অলরেডি, আমি ইতিমধ্যে উত্তর দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আই হ্যাভ অলরেডি অ্যান্সার্ড, আমি ইতিমধ্যে উত্তর দিয়েছি। কাকে? আপনাকে। এই ইউটা এবার এদিকে চলে যাবে, তাই না? নেক্সট, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। তারা আলো ভর্তি হলোগুলোকে ফিল আপ করে দেয়, মানে পূর্ণ করে দেয়। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দে, ফিল মানে পূর্ণ করা, ভার্ব। কাকে পূর্ণ করে? দ্য হলো ফুল অফ লাইট, আলো ভর্তি শূন্য স্থানটাকে। তাহলে এটা পুরোটা অবজেক্টের কাজ করছে, এটা আমাদের শুধু বুঝে নিতে হবে। তাহলে নর্মালি কি হয়? অবজেক্টটি আগে বসাবো, দ্য হলো ফুল অফ লাইট, হয়ে গেল। তারপরে টেন্স অনুযায়ী বিভাব বসে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো। দেখো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা কি করব? দ্য হলো ফুল অফ লাইট, যেহেতু প্রেজেন্ট টেন্স এবং সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ইজ বসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, ফিল্ড। ফিল্ডের পরে কি আমরা করলাম? প্রিপোজিশন, বাই বসবে না, ফিল্ড উইথ, আর দে থাকলে দেম। এখানে দে মানে কি? অ্যাকচুয়ালি সান রেজ। নেক্সট ওয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখো এগুলো প্যাসিভ ভয়েস করা আছে। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, খুবই ইম্পর্টেন্ট কিন্তু কমনযোগ্য, কঠিন হলেও বুঝে নিতে হবে। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মাকে ব্যাপকভাবে মনে করা হতো একটা আদর্শ যুগল। বাবা মাকে মনে করা হতো কাদের দ্বারা? ধরে নিলাম বাই পিপল, বা বাই দেমও করতে পারো। তাহলে প্যাসিভ ভয়েস থেকে এবার অ্যাক্টিভ ভয়েস করবো। দেখো পিপল থাকলে আমরা এদিকে পিপলটা বসিয়ে নেবো, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। পিপল কি করতো? ব্যাপকভাবে মনে করতো, ওয়াইডলি রিগার্ডেড পাস্ট টেন্স হবে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে। মানুষজন ব্যাপকভাবে মনে করতো, কাদেরকে মনে করতো? মাই প্যারেন্টস, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। কি মনে করতো? অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটা এক্সট্রা অংশটা লাস্টে বসে যাবে। তাহলে আমাদের এইটুকুনির ভয়েস চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, ওটা এক্সট্রা অংশ। একইভাবে বন্ধুরা এটা হবে, দেখো দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম। এই জলটাকে তখন বাড়িতে বয়ে নিয়ে যাওয়া হতো, কাদের জন্য? ইনভ্যালিডসদের জন্য, কিন্তু বলা নেই কাদের দ্বারা বয়ে নিয়ে যাওয়া হতো। তাহলে আমরা একইভাবে করব, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম, কার দ্বারা? বাই পিপল, মানে মানুষজন নিয়ে যেত, পিপলরা। তাহলে আগেরটার মতো পিপলটা আগে আসবে, পিপল কি করতো? দেনটা আছে বসিয়ে নিচ্ছি, পিপল দেন বয়ে নিয়ে যেত, ক্যারিড হোম কি নিয়ে যেত? দিস ওয়াটার, সাবজেক্ট অবজেক্ট, কার জন্য? এক্সট্রা অংশটা এবার লাস্টে বসে যাবে, ফর ইনভ্যালিডস।
এই দুটো একই রকম। আর একটি লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, প্যাসিভ ভয়েসেই আছে। যেমন রাইস, এটা ভালো করে বুঝো, রাইস ইজ ইটেন বাই আস। তাহলে এটার অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসটা কি? আস থাকলে কি হয়? উই, তার মানে উই ইট রাইস, তাই তো? এক্ষেত্রে দেখো, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, কভার্ডের পরে উইথ বসে, বাই বসে না, তাই উইথ আছে। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েস করতে হবে, এই সাবজেক্টটাকে আগে আনতে হবে। তার মানে ওয়াইল্ড ডালিয়াস কি করতো? কভার করে, ঢেকে দেয়, কাকে? দ্য হিলস। হয়ে গেল উত্তর। যেমন উই ইট রাইস, সেরকম ওয়াইল্ড ডালিয়াস কভার দ্য হিলস। এখানে কিন্তু কভারের পরে উইথ বসবে না, কারণ এটা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস নয়। এটা ছিল পার্ট 2, এরপরে চলে আসবো ন্যারেশনে বা অন্য কিছু নিয়ে। আগের ভিডিওটা যারা দেখো অবশ্যই দেখো, আর এই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।